সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখবো। আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাআল্লাহ। মা বোনেরা আজকে নিজেদের প্রয়োজনের তাগিদে মেধা ভিত্তিতে তারা সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন, কিন্তু সমাজে তাদের জন্য নিরাপদ সম্মানের জায়গা নাই। তারা ঘরেও নিরাপদ না, তারা চলাচলে নিরাপদ না, এবং তারা কর্মক্ষেত্রেও নিরাপদ না। মায়েরা আমাদের সম্মানের জাতি। আমাদের জীবনের চেয়ে আমাদের মাদের সম্মানের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা কথা দিচ্ছি, হে বাংলাদেশ, দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। আমরা তোমাদেরকে এমন একটা মায়ের জাতি উপহার দেব ইনশাআল্লাহ, যারা গড়ে যাতায়াতে কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখবেন। সেখানে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাতার তাজ হিসাবে মাথায় তুলে রাখবো। কারণ আমরা যে মায়ের উদরে জন্ম নিয়েছি, আমরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, কেউ তো বাপের গর্ভে আমরা জন্ম নেইনি। কেউ দুনিয়ায় জন্ম নিয়ে বাপের মুখের দুধ খাইনি। দুধ খাইয়েছেন আমার সে মায়াবিনী মা। আমার সেই মায়াবিনী মা আমাকে 285 দিন পেটে ধারণ করেছেন। এ মায়ের ঋণ পরিশোধ করার কোন শক্তি কোন সন্তানের নাই। তাই এ মাকে আজীবন আমাদের সম্মান করতে হবে। এই জন্যই মায়ের প্রতি আমাদের আলাদা সম্মান। একদল দুর্বৃত্ত বলে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা বোনদেরকে আমরা ঘরে বন্দি রাখবো। যারা বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারাই এই সমস্ত কথা বলে আমাদের মা বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়।